জয় মা তারার জয়, জয় শ্রী গুরু বামদেবের জয়। যারা বিভিন্ন রকম বশীকরণের প্রক্রিয়াকরণ করেও উপকার পাননি, তাদের জন্য আজকে আমি একটি ভিডিও দিচ্ছি। এই প্রক্রিয়াকরণটি করুন, 100% কাজ পাবেন। কি করবেন দেখুন, আগে আপনি চয়েস করুন যে কোন ব্যক্তিকে বশীকরণ করলে আপনি উপকার পাবেন। আমি কেবলমাত্র আপনার বিপদে আপদে যে আপনার সঙ্গে থাকবে, সাথে থাকবে, আপনার পাশে থাকবে, আপনাকে ভরসা দেবে, সেই ব্যক্তির কথা বলছি। সেরকম ব্যক্তিকে আগে চয়েস করুন। চয়েস করে সেই ব্যক্তি যদি মহিলা হন, তাহলে তার অজান্তে সেই ব্যক্তি যেখানে পা দিচ্ছে, বাঁ পায়ের তলার থেকে এক চিমটে মাটি তুলে নেবেন। আর যদি পুরুষ হন, তাহলে ডান পায়ের তলা থেকে এক চিমটি মাটি তুলে নেবেন। এটা আগে ভালো করে বুঝে নিন। যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন, সেই ব্যক্তি যদি মহিলা হন, তাহলে তার অজান্তে বাঁ পায়ের তলা থেকে এক চিমটি মাটি তুলতে হবে। এর কোনো বার নেই, এর কোনো তিথি নক্ষত্র কিচ্ছু নেই। আর যদি পুরুষ হন, তাহলে তার ডান পায়ের তলা থেকে এক চিমটি মাটি তুলতে হবে। এবারে কি করবেন? এবারে সাদা আকন্দ গাছের একটি শিকড় আপনাকে তুলে নিয়ে আসতে হবে। যে শিকড়টি আকন্দ গাছটা থেকে উত্তর দিকে গেছে, সেই শিকড়টি 2 ইঞ্চি পরিমাণ তুলে নিয়ে আসবেন। যখন শিকড়টি তুলবেন, তখন একটি মন্ত্র বলবেন। কি বলবেন? তেতা যুগের গাছ তুমি, কলি যুগে জাগো, যে কাজেতেই লাগাই আমি, সেই কাজেতেই লাগো। এই মন্ত্রটি বলবেন। বলে সেই যাকে বশীকরণ করবেন, তার নাম আর গোত্র দিয়ে, মনে মনে তার নাম আর গোত্র বলে সেই শিকড়টি তুলে নিয়ে আসবেন। নিয়ে এসে ওই যে ধুলো আর ওই আকন্দ গাছের শিকড় দুটোকে এক করে একটি কবজে ভরে, আপনি যদি পুরুষ হন, তাহলে ডান হাতের বাহুতে সাদা সুতো দিয়ে ধারণ করবেন। আর আপনি যদি মহিলা হন, তাহলে বাম হাতে সাদা সুতো দিয়ে ধারণ করবেন। এই কাজটি করুন। যারা কখনোই বিভিন্ন রকম বশীকরণের প্রক্রিয়াকরণ করেও উপকার পাননি, তারা 100% কাজ পাবেন, আমি কথা দিলাম। তাহলে নমস্কার, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।